কিছু কিছু মানুষ আছে, যখন তারা ছেলের বউ থাকে তখন শাশুড়িকে একবেলা খেতে দিতেও চায় না, কিন্তু ঠিক সেই শাশুড়িগুলোই আবার যখন শাশুড়ি হয় তখন শেখায় শাশুড়িকে কিভাবে সম্মান করতে হয়, সংসারে তার ভূমিকা কতটা বড়। আমরা তো জানি গুরুজনেরা বটগাছের মতো, তাদের ছায়া আর আশীর্বাদেই পরের প্রজন্ম সুন্দরভাবে বড় হয়। কিন্তু সেই গুরুজনরাই যদি সামান্য কিছু হলেই শুধু অভিশাপ দেয়, তখন সংসারটা কতটা কঠিন হয়ে যায় সেটা শুধু সেই মেয়েটাই বোঝে যে পরের বাড়ি থেকে এসে দিনের পর দিন সহ্য করে। আজকে সকালবেলা থেকেই মনটা ভীষণ খারাপ, একটা অজানা কষ্ট যেন ভেতরটাকে কুরে কুরে খাচ্ছে। তবুও আমি তো মা, ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে মন খারাপ করেও আর বসে থাকা যায় না। তাই আজকের সকালটা একটু বেশিক্ষণই ঠাকুরের কাছে বসে কাটালাম। এইদিকে স্কুলে পাঠানোর জন্য ছেলেকে তাড়া দিচ্ছি, সব রেডি, শুধু স্কুল ড্রেস পরলেই হয়। তার মধ্যে ওর মনে পড়েছে ওর হোমওয়ার্ক করা হয়নি। পারলে দু পারলে দু পারলে দু পারলে দু দা রাই রাই నేను కట్ చేసాను రాయ్ త్వరగా త్వరగా స్కూల్ టైం అయిపోయింది త్వరగా সকালটা মোটামুটি আমার এরকম যুদ্ধ করেই কাটে। আর যখনই আমার ছেলের সঙ্গে আমি একটু সময় কাটাই বা ওকে নিয়ে একটু বসি, তখনই ঠিক আমার মেয়ের বায়না এরকম থাকে। একদিকে স্কুলের জন্য যাচ্ছে দেরি হয়ে, অন্যদিকে ওর পছন্দ না হলে লেখাটাকে বারবার মুছে লিখছে। আসলে ওর মনের মতো যতক্ষণ না হয় ঠিক ততক্ষণই দেখি চেষ্টা করে। আমার ছেলের বেশ বড় একটা গুণ রয়েছে, ওর মা বাবা যতই চেষ্টা করে ভালো জিনিসটা ওর মধ্যে ঢুকাতে চাক, ও কিছুতেই সেটা নিতে চায় না। ওর মতো করে ওকে যদি চেষ্টা করানো হয় তাহলে হয়, তবে স্কুলে গিয়ে ম্যাম যেটা বলে ঠিক সেরকমভাবেই চলে। এই পড়াটার লেখাটা আমাদের পক্ষে করানো ওকে সম্ভবই না। ও যখন নিজে থেকে করে ঠিক তখন এই পিছন থেকে একটুখানি সাপোর্ট দেই আর কি। আর মোটামুটি ওই স্কুল থেকেই সবটা শিখে এসেছে। দেখছি এখন আজকাল যে জিনিসগুলো লেখে, হোমওয়ার্ক দিয়ে থাকে, সেগুলো যখন ও করে তখন লেখার পাশাপাশি না মুখে বলেও, এটা দেখে বেশ ভালো লাগছে। একটা একটা করে লিখছে আর একটা একটা করে পিছনের দিকে ধাপে ধাপে পিছোচ্ছে, আবার আগাচ্ছে। এইভাবেই পুরোটা লিখছে লিখছে চ্যাগার ঠ্যাং বগার ঠ্যাং ঠিকই, কিন্তু এই লেখাটাই একটা দিন হয়তো খুব ভালো করে লেখা শিখে যাবে। তবে এই ছোট্ট হাতে নিজে আগ্রহ করে পেন্সিল ধরে লিখে নিজে রেডি হয়ে স্কুলে যাচ্ছে, এটা আমার মা হিসেবে অনেকটা বড় পাওয়া। কাটিবো আর নাকি কাটিবো কাটিবো দেখি মজা মতে পড়া সকালের অর্ধেক কাজ মায়ের কাছে করেছে আর অর্ধেকটা বাবার কাছে। ও এটাই করে, ও যে কাজটা যখন যাকে করার পারমিশন দেয় ঠিক তাকেই করতে হয়, আর না হয় হয়ে যায় যুদ্ধ। চলো নিজে থেকেই রেডি হয়ে শুধু আমাদের পিছন থেকে একটু সাপোর্ট দিতে হয়। যা স্কুলে চলে গেল আর ফিরবে 4টে। এদিকে বোনও বাই বাই দিচ্ছে। ওরও অনেকটা মন খারাপ হয় যখন ঘরে থাকে, দেখি ছোট ছোট বিষয় নিয়ে এখনই খুনসুটি লেগে যায়। কিন্তু ও চলে গেলে কতক্ষণ দাদা ঘরে ফিরবে সে অপেক্ষাটায় ও অধীর আগ্রহ করে বসে থাকে। এবার ইনি হয়েছেন আজকের মতো আমার গুরুমা। উনি ঠিক যেভাবে আমাকে আদেশ করবেন যে কাজটা করতে, আমাকে ঠিক সেভাবেই করতে হবে। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, বেশ বড় সড়ো একটা কাতলা মাছ এনেছে। পুরোটাই আজকে রান্না করে ফেলবো, তাই সবটাকেই ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভাজতে তো বসিয়ে দিয়েছি। আর এই দিকে একটুখানি আলু কেটে নেব, আলুর ঝোল করব মাছ দিয়ে, সেটা বাচ্চাদের হয়ে যাবে, কারণ ওরা তো ঝাল খুব একটা খেতে পারে না। তাই ওদের জন্য আমি একটু আঝালাভাবে আলাদা করে রান্না করতে হয়। আর যেদিন হাতে সময় কম থাকে সেদিন ওই আঝালা তরকারিটা আমরা সবাই মিলে খাই। আসলে কোন দিন কোন কাজটা কতটুকু করতে পারবো সবটাই তো ওই যে উনি বসে আছেন ওনার মুডের উপর নির্ভর করে। তাই
আজকে ওনার মোড়টা চেক করে তো বোঝাই যাচ্ছে বোধহয় কিছুটা কাজ আজকে করতে দেবে। তার জন্য আলুটা আজকে ওদের জন্য একটু আঝালা করেই করব, আর আমাদের জন্য একটুখানি ঝাল ঝাল মাছের ঝোল আর একটুখানি মুগ ডাল দিয়ে এই বড় মাছের মাথাটা দিয়ে করব। ভাতটা হয়ে গেলে একটা পাশে মাথাটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর অন্য পাশে আমি আলুটাকে কেটে ভেজে নিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ ভেজে পরে ওই আলুর মশলাটা করে আলুর তরকারিটা করব। কিন্তু এর মাঝেই উনি আবার একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ ওনার এখন ঘুমের টাইম। কিন্তু কাণ্ড হয়েছে, উনি আজকে আর বিছানায় ঘুমোনির মুড নেই, উনি আমার কোলেই ঘুমোবে। কিন্তু তাও অনেক রকম কৌশল অবলম্বন করতে গিয়ে এইদিকে আমার পেঁয়াজের তলাটাই ধরে গেছে, অনেকটা কালো কালো হয়ে গেছে। কিন্তু কী আর করা যাবে, অগত্যা ওনাকে কোলের কাঁধে বাঁধিয়ে এবার আমার সমস্ত কাজ বাজ করতে হচ্ছে। পেঁয়াজটা তো প্রায় পুড়েই গেছে, তাও একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটুখানি টমেটো কুচি আর ধনে জিরে গুঁড়ো দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিতে নিতেই এইদিকে আমি মাছের ঝোল করার জন্য মশলাটা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে এলে আলুগুলো দিয়ে দেব, তারপর পরিমাণ মতো জল দিয়ে একটুখানি ফুটাতে বসিয়ে দেব। এদিকে ফুটে যখন ঝোলটা আসবে ঠিক তখনই ভেজে রাখা মাছগুলোকে দিয়েও একটুখানি আবার ঢাকা চাপা দিয়ে রাখবো। এদিকে এবার আস্তে ধীরে আলুর তরকারিটা হতে থাক, আমি যে মশলাটা বানালাম মাছের ঝোল করার জন্য সেটাকে এবার ভালো করে একটুখানি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আলুর তরকারিটা হয়ে এসেছে, উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে আর কিছুক্ষণ একটুখানি লো আঁচে জাল করে নিয়ে বন্ধ করে দেব। মাছের ঝোলের জন্য এদিকে মশলাটাও অনেকটা তেল ছেড়ে দিয়েছে, এবার একটু জলে কষিয়ে নিয়ে বাকি মাছগুলোকে দিয়ে মাছের ঝোলটাও করে দেব। আর এতক্ষণ সময় উনি আমার কোলে বসে বসেই ঘুমোচ্ছে, রান্নাটা যতক্ষণ না শেষ হয়েছে। এবার রান্নাটাও শেষ হওয়ার পথে উনিও উঠে হাজির। কিছুক্ষণ বসে চেয়ারে বেশ বিস্কিট খাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে ওনার মনে হলো উনি এখন আর চেয়ারেও বসতে চাইছেন না। তখনই আবার ওনার ওকালতি শুরু হয়ে গেছে। এইদিকে মাছের ঝোল ফুটতে বসে গেছে, এবার এই মাথাটাকে দিয়ে একটুখানি যে মুগের ডাল করব বললাম, তার জন্য মুগের ডালটা ভাজতে গিয়ে পিছন ফিরে দেখছি উনি এটার উপর বসে রয়েছে। এখান থেকে যদি একবার পড়ে ভাবো তো মাথাটার অবস্থা কি হবে। পড়তে ইচ্ছে করে কোন দিক, কোথায় কোথায় কোথায়? প্রতিটা দিনের দুপুরের গল্পটা মোটামুটি আমার এরকমই যায়। চলো এবার আমি বাকি রান্নাটা শেষ করি। এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার শুধু ডালটা করলেই আজকে দুপুরের রান্নাটাও শেষ হয়, আর পরে রান্নাঘরটা পরিষ্কার করা। ছেলে স্কুল থেকে ফিরে এসেছে, এবার ওর বায়না ও কিছু একটা বাইরে থেকে কিনে খাবে, কিন্তু বোন যে ওর পিছন ধরেছে। যখনই ঘরে আসে তারপর আর দাদাকে উনি ছাড়তে রাজি না। দাদার বাবার সঙ্গে উনিও যাবে তাই জেদ ধরেছে, দেখো অবস্থা। আর নেয়নি কেন তার জন্য বেশ একটা অভিমান রাগ করেছে। হ্যাঁ, তোমার তো একটাই বোন, তুমি তো শেয়ার করবে বাবা। তোমার 3-5 বোন আছে? কোথায়? আমার বড় বোন আছে। তোমার বড় বোন আছে? আমার ভুলে গেছো তো? তোমার তো একটা বোন তোমার কাছে থাকে বাবা, তোমার এই বোনুর সবসময় খেয়াল রাখবে, ঠিক আছে? আছে হবে কি হবে? বুনু আবার সব বুনু হবে? কোথায়? এখানে ঘরে সব আপে তোমার ঘরে বুনু? আর দরকার নেই, এই একটাই থাক বাবা। এই রান্না করে থাকে সব জায়গায়, এই একটা বুনুই থাকবে, ঠিক আছে? একটা বুনুই থাকবে। আরো লাগবে তোমার বোন? আরো লাগবে? কয়টা লাগবে? আরো 5টা লাগবে? এত কম? এখন এই পুটুলিটাকেই তুমি খেয়াল রাখবে, ঠিক আছে? তুমি তো দাদা,
তুমি বুনুকে ভালোবাসবে। আমি দাদা না, আমি আন্নায়া। তুমি আন্নাইয়া, সরি, তুমি তো আন্নাইয়া, তুমি বুনুর খেয়াল রাখবে। ওকে ওকে, তুমি তোমার গুড বয়। ব্যাস, দাদা একটু কি খাবার এনে হাতে দিয়েছে, মুখে দিয়েছে, ওতেই অনেকটা খুশি। আমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো, আমার ছেলে বাংলাটা খুব একটা বেশি ভালো বলতে পারে না, তবে এখন জানো তো ওই যতটুকু আধো আধো বলে দেখি বেশ গুছিয়ে বলার চেষ্টাটা করে। আসলে ছোটোবেলা থেকেই তো তেলুগু, আর এখন যেহেতু স্কুলে যায় তাই ওর সঙ্গে না বাংলাটা এখন খুব বেশি আমাদেরও বলা হয় না, কিন্তু মাঝে মাঝে আমি যখন চেষ্টা করি ও বলে। আর যখন আমার মা বাবা বাড়ির থেকে ফোন করে তখন তো বাংলাটাই বলে আমার ভাই বোনের সঙ্গে। আর বেশ কিছুদিন ধরে আমার বোন আর ভাই তো থেকে গেছে, তাই ওদের কাছ থেকেও বেশ বাংলাটা ভালো করেই শিখেছে। আস্তে আস্তে এবার হয়তো বাংলাটাও সুন্দর তেলুগুর মতো বলতে পারবে। আর এখন একটা জিনিস খেয়াল করছি, ও তেলুগুতে না বলে না মাঝে মাঝে আমার সঙ্গে এখন বাংলায়ও অনেক কথা বলার চেষ্টা করে। তবে ওই একটু বাংলাটা একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, কিন্তু আমি তো মা, বুঝতেই তো পারি। কিছুদিন আগেই ও আমাকে সিমাইয়ের রান্নার কথা বলেছিল, কিন্তু সেদিন দেইনি, কিন্তু আজকে বলাতে ও বলছে ঘরে নেই, কারণ আমি যে আগের দিন বললাম ওটা ওর মনে আছে। যখন ও আবার মনে করলো তাই বিকেলবেলা ওর জন্য একটুখানি সিমাই রান্না করলাম, কারণ এই ধরনের মিষ্টি জাতীয় খাবার ও পেলে ভীষণ খুশি হয়। চলো, ছেলের জন্য একটুখানি সিমাই এইদিকে বসিয়েও দিয়েছি, আর অন্য পাশে না একটুখানি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা করে আর সিমাইটা ছেলেকে খাইয়ে না একটুখানি বাইরে যাব আজকে বিকেলবেলায়। মনটা ওই যে সকালবেলায় বললাম একটুখানি কেমন যেন লাগছে, আর আমাদের এই ভিন্ন রাজ্যে মন ভালো করার জন্য একটুখানি বাইরে ঘুরে আসাই অনেকটা মন ভালো করার রাস্তা। আজকে তবে এখানেই রাখি, যদি কিছু তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই খুব খুব ভালো থেকো। আজ আসি।